যাতে সুস্থ বিচার হয়। আর এই জন্য চাই যে শুভেন্দুবাবু যদি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন এখন আমাদের পূর্ব মেদিনীপুরে, শুভেন্দুবাবু যে এই বিনতি অনুরোধ আমার, আর অন্য কিছু না। আপনার নাম? নাম অর্জুন চন্দ্র বর্মন। কি হয়েছে জানেন না? মেয়েটাকে রাত্রে মারা গেছে। কি হয়েছে? মেয়েটার নাইট ডিউটি ছিল, এসেছিল রাত 8টার সময়, এসে রাত 11টা 12টার দিকে সময় গেল মারা গেছে। জানলেন কিভাবে মারা গেল? মারা গেল আমার যে মেয়েটা বিয়ে করেছে যাকে, আমার জামাই, সেই ফোন করলো আর কি, বলে রূপালীর নেই আর। কেন, কি হয়েছে কিছু জিজ্ঞেস করলেন না? কি না, ডিউটি গেল, সেখানে রূপালীর নেই, তোমরা এসো। তারপরে খানিকক্ষণ পরে বললো, আধ ঘন্টা পরে রূপালীকে আইসিতে ভর্তি করা হয়েছে। আমি যাই হোক, যা তোর মেয়েটা তখন মনটাকে শান্ত হলো, আইসি যখন আছে যাই দেখাশোনা হবে। তারপরে খানিকক্ষণ পরে বললো রূপালী আর নেই। এখন আমরা তো বাড়িতে আছি, কোনো বুঝতে পারছি না, কি করছে কি না করছে আমি ওকে বুঝবো কীভাবে। সেই জন্য ওরা তদন্ত করে একটু দেখুন। ছোটবেলা থেকে কেমন? না না না, ভালো, আমাদের সঙ্গে কোনো ইয়ে হতো না, শান্ত ছিল বা পড়াশোনা। তদন্ত চাইছি তো। না না, শুনি না, মানে সে থাকে কলকাতায়, আমরা সাধারণত পাড়াগাঁয়ে থাকি, আমরা জানবো কি করে। রূপালী নীলরতনে চাকরি করে। আচ্ছা, থাকতো এখানে, ঘর ভাড়া আছে কলকাতায়, ঠিক আছে, থাকতো আর স্বামী স্ত্রী থাকে। আর মাঝে মাঝে তার স্বামী বাড়ি চলে যায়, আবার আসে আর। এখন কি করবেন, মানে মেয়েকে তো এখন মেয়ে যাতে সুস্থ বিচার হয়, আর এই জন্য চাই যে শুভেন্দুবাবু যদি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন এখন আমাদের পূর্ব মেদিনীপুরে, শুভেন্দুবাবু যে এই বিনতি অনুরোধ আমার, আর অন্য কিছু না। প্রশাসনিকভাবে কেউ কি আপনাকে ফোন করেছে? না, প্রশাসনিক কোনো ফোন করেনি। এখনো পর্যন্ত কোনো ফোন না, যা তার ডিউটি ছিল সুরাইয়া, তার বাড়ি মুর্শিদাবাদ, তার বান্ধব মানে তার সঙ্গে পড়াশোনা করছে, তার সঙ্গেও চাকরি পেয়েছে। এখন সে নীলরতনে দুজনেই চাকরি করছে। আমার মেয়েটা আগে করছিল মুর্শিদাবাদে, 5 বছর ছিল, তারপরে সেখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে। আমার মেয়েটা আবার এমএসসি পড়াকালীন 2 বছর এমএসসি করেছে। এমএসসি কত বছর কমপ্লিট হয়েছে? 2 বছর। আপনি কি করেন? আমি সাধারণত ওই জমি খাটাখাটি করি, আর ছোটোখাটো পুকুর দিয়ে মাছ চাষ করি কিছু আর কি। হ্যাঁ, বাড়ি এসেছিল 15 দিন আগে কলকাতা থেকে ফ্ল্যাট কিনতে। তারপরে আমার কাছে আমার টাকা ছিল না, আমার স্ত্রীর কিছু টাকা ছিল, তা বাবার ঘরে তাকে 2 লাখ টাকা দিয়েছে ব্যাংক তুলে। তারপরে এই সোমবার দিন আমার সঙ্গে কি এতে দরকার, তার আমার ব্লাড গ্রুপ, সেজন্য ব্লাড গ্রুপে মোবাইল সোমবার দিন তা পাঠানো হয়েছে তাকে। না না, আমি কোনোদিন কাউকে বলি, আর দুটো ছেলেকেও বলিনি, আমার বৌমাদেরও কাউকে কিছু বলিনি আমি। না না না, কিছু বলিনি। আমার ঘরে বাবা, না না না, বাবা ভালো থাকবেন, এই কথা বলেই যায়। তার মধ্যে তার স্বামী স্ত্রী কি হচ্ছে, এবার কি হয়েছে আমি বুঝি না। ফোনে কথা হয়, আমি কম কথা কই, বেশি কথা বলতে পারি না। তার বৌদি আরোর সঙ্গে কথা বলি। প্রায় মানে ধরুন এই যে ঘটনাটা ঘটেছে, কখন কলটা এলো? কখন কল? কালকে 12টার দিকে, রাত 12টা।